আমার ভুল হলে আমাকে ধরিয়ে দাও, অন্যকে শোনানোর প্রয়োজন নেই। কেননা সংশোধন করলে আমি করব, অন্য কেউ নয়। একটি বাস্তব সত্য, যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয়। এক কথায় বৃদ্ধাশ্রম মানে জীবন্ত শরীরে মৃত হৃদয়ের বাস। তাই বৃদ্ধ বয়সে নিজের মা বাবাকে সেবা করুন, বোঝ ভাববেন না। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পরও আপন হয়, আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল, কারণ তুমি তাকে তোমার সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিক পাবেই। আমি চেষ্টা করি জীবনের প্রতিটা মুহূর্ত সবার সাথে ভালো করে কাটাতে, কারণ আমি সারা জীবন বাঁচব না, কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী, যে বলে তোমার বাবা মাকে তুমি কখনো অবহেলা করো না, কারণ একদিন আমিও মা হব। দুঃখ একটাই, আজও মানুষ চিনতে শিখলাম না। একটু ভালো ব্যবহার করলেই বিশ্বাস করে ফেলি। খুব নোংরা জলকে কিন্তু ফিল্টারে পরিশোধন করা যায় না, সেরকম খুব খারাপ মানুষদের ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলে নিজের ক্ষতি। অতিরিক্ত রাগী মানুষের মন ভালো হয়, যার রাগ যত বেশি তার মন তত ফ্রেশ। প্রতিটি সম্পর্কের পেছনে কিছু স্বার্থ থাকে, স্বার্থ ছাড়া কোনো সম্পর্ক হয় না, এটি একটি তিক্ত সত্য। মা 60 বছর বয়সে অবসর নেন বাবা, কিন্তু মা কখনো অবসর নেন না। সে তার স্বামীর জন্য কাজ করে, সে তার সন্তানদের জন্য কাজ করে, সে তার নাতি নাতনিদের দেখাশোনা করে, এমনকি সে সবার জন্য কাজ করে যায়। সবাই অবসর নিলেও একজন মা মৃত্যুর আগ পর্যন্ত অবসর নেন না। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। ভালোবাসা আসলে পাল্লা দিয়ে মাপা যায় না যে কে কাকে কতটা ভালোবাসে। তবে আমার ভালোবাসা এমন ছিল না যে মাঝ রাস্তায় এসে আমি তোমাকে ধাক্কা মেরে ফেলে দিব। একটা কথা মনে রেখো, ভালোবাসার আগে ভালো রাখতে শেখো। নিম পাতায় যতই চিনি মেশাও না কেন, তা কখনো মিষ্টি হয় না। ঠিক তেমনি কিছু মানুষকে যতই ভালোবাসা দাও তারা কখনো আপন হয় না। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না জড়ানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যদি রূপ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে ভালোবাসো তাহলে সেটাই ভালোবাসা। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। একটি ক্ষুধার্ত পেট, একটি খালি পকেট, একটি ভাঙা হৃদয় যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই তা শিক্ষা দিতে পারে না। আত্মহত্যা কার জন্য করবেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য? আপনি মরে গেলে তো সে অন্য কারো সাথে প্রেম করবে। স্বামী বা স্ত্রীর জন্য? সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে। টাকা পয়সার জন্য? জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন, সুতরাং আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না।
মাটি দিয়ে গড়া দেহ মাটিতে মিশে যাবে। তুচ্ছ এ জীবন নিয়ে গর্ব করো কিসে? মাটির দেহে সোনার পাখি যখন দিবে আড়ি, ছাড়তে হবে ভোগবিলাসা অনেক সাধের বাড়ি। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো। আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। বন্ধু মানে কাছে থাকা নয়, পাশে থাকার নাম বন্ধুত্ব। মিথ্যা বলে মন ভোলানো নয়, সত্যি বলে সাহস জোগানোর নাম বন্ধুত্ব। ভুল দেখে সরে যাওয়া নয়, ভুল শুধরে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব। সময়ের সাথে পাল্টে যাওয়া নয়, সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্ব। পাহাড়ের ওপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনই কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। বন্ধু তো কম বেশি সবারই থাকে, কিন্তু সত্যিকারের বন্ধু হলো সেই যে অসময়ে কাঁধে হাত রেখে বলে, চিন্তা কি তোর, আমি তো আছি। পর স্ত্রী আর পর পুরুষ কখনো আপন হয় না, এগুলো হলো মরীচিকা। এসবের পিছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়। যদি মনে হয় তুমি সব কিছু হারিয়ে ফেলেছ, তবে মনে রেখো, গাছেরাও প্রতি বছর তাদের পাতা হারায়, তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায়। কর্ম এমনই একটা জিনিস যেটা দিয়ে আমরা স্বয়ং নিজেরাই নিজেদের ভাগ্যকে লিখতে পারি। পৃথিবীর সবচেয়ে দামি ওয়াশিং পাউডার হলো টাকা। তোমার চরিত্রের দাগ যতই গাঢ় হোক না কেন, ঠিক ধুয়ে যাবে। মন থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে, তাহলে সেই মনের যেমন মূল্য নেই, ঠিক তেমনই শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র না থাকে, তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। আমি তো পাথর নই যে আমার কষ্ট হয় না, কষ্ট আমারও হয়, শুধু চিৎকার করে কাউকে বলতে পারি না। সফলতা তোমার থেকে 6টি জিনিস চাই: পরিশ্রম, ত্যাগ, সংঘর্ষ, জেদ, ধৈর্য, বিশ্বাস। কথা সবসময় ভেবে চিনতে বলুন, কারণ বলার আগে শব্দ তোমার গোলাম, আর বলার পরে তুমি শব্দের গোলাম। জীবনে 3 জনকে কখনো মাফ করতে নেই: যে ভালো না বেশে অভিনয় করে, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, যে বিশ্বাসের অমর্যাদা করে।